আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার চলছে তীব্র ভ্যাপসা গরম। আগামী 12 সেপ্টেম্বর থেকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গের একাধিক জেলায় তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে করে কমে আসতে পারে গরমের তীব্রতাও। আজ 9 সেপ্টেম্বর মঙ্গলবার এবং আগামীকাল 10 সেপ্টেম্বর বুধবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এছাড়া কোন কোন জেলার উপর দিয়ে তীব্র ভ্যাপসা গরম বয়ে যেতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। একই সঙ্গে সবকটি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র ভ্যাপসা গরম বা ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি চলমান রয়েছে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা রয়েছে এবং রাতের দিকে রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, শেরপুর, তারপর হচ্ছে সরিষাবাড়ি, জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, তারপর কিশোরগঞ্জ, কাপাসিয়া, কটিয়াদি, এরপর রয়েছে জগন্নাথপুর, সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, কোলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া এইসব জেলা দুই এক স্থানে তীব্র বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাতের মধ্যে বা ভোর সকালের মধ্যে। তাছাড়া দেখতে পাচ্ছি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা এইসব জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। একই সঙ্গে তীব্র ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি কিন্তু বিরাজমান রয়েছে এইসব জেলা জুড়ে। তবে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু এই মুহূর্তে বেশ পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে না। কলকাতা, কলাঘাট, হলদিবাড়ি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, শান্তিপুর, কাটোয়া, শিউরি, দুর্গাপুর, বানকুড়িয়া, পুরুলিয়া, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর সবকটি জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে, সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। আর ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, শিলচরের সবকটি জেলার আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার থাকতে পারে, সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে উত্তরবঙ্গের দেখা যাচ্ছে আসাম, মেঘালয়, শিলংয়ের দুই এক স্থানে আজ মধ্যরাতের দিকে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার বেশ কটি অঞ্চলে আজ মধ্যরাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা যাচ্ছে না আগামী 10 দিনের মধ্যে, এবং বন্যা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কোনো পানি কোনো বৃদ্ধি পাওয়ার কোনো আশঙ্কা দেখা যাচ্ছে না আগামী 72 ঘন্টার মধ্যে। তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে, সেজন্য ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে 9 সেপ্টেম্বর মঙ্গলবার সকালের দিকে চলে যাব। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেক জেলার আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে কিশোরগঞ্জ, কাপাসিয়া, তিরিশাল, ময়মনসিংহ, ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর, নেত্রকোনা, তারপর রয়েছে সুনামগঞ্জ, জগন্নাথপুর, সাতক, সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, কোলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে। সেই সাথে দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, তারপর কুড়িগ্রাম, তারপর রয়েছে ড্যামরা, তারপর রয়েছে ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, এরপর রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি এইসব জেলা দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার থাকতে পারে, সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না সকালের দিকে। তবে ঢাকা বিভাগের উত্তরে যে জেলাগুলো রয়েছে কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে নাগারপুর, তারপর টাঙ্গাইল এইসব জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আর এদিকে দেখতে পাচ্ছি যে পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, ফটিকছড়ি, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, সীতাকুণ্ড এইসব জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে। আর একই সাথে দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গের আকাশও কিন্তু বেশ ফকফকে পরিষ্কার থাকতে পারে। এরপর না বেলা 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে কিছুটা খণ্ডকালীন স্থানীয়ভাবে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, ফরিদপুর, তারপর হচ্ছে মাদারীপুর, তারপর যশোর, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, তারপর হচ্ছে কুমিল্লা, এরপর রয়েছে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, খেপুপাড়া এইসব জেলা দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা 11টা থেকে বিকেল 4টার মধ্যে। এরপর আমরা বিকেল 5টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগের দুই এক স্থানের আকাশ কিছুটা মেঘলা হয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে জয়নগর, কাউখালী, মিরাজগঞ্জ, মাঠ
ব্রাহ্মণবাড়িয়া এইসব জেলা 2-1 স্থানে, তবে সেটা সামান্য পরিমাণে থাকতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি এইসব জেলা 2-1 স্থানে 9 সেপ্টেম্বর মঙ্গলবার কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে রাত 11টার দিকে আবারও পুনরায় বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেক জেলাতে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাত 12টা থেকে পরের দিন 10ই সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেক জেলাতে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, মহাদেবপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, শেরপুর, মাদান, কিশোরগঞ্জ, লাখি, তারপর হচ্ছে মৌলভীবাজার, সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, জগন্নাথপুর, বালাগঞ্জ, হাবিবগঞ্জ, কুলাউড়া এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 9 সেপ্টেম্বর রাত 12টা থেকে পরের দিন 10ই সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে। আর এই সময় খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তীব্র ভ্যাপসা গরমের অনুভূত হতে পারে এইসব বিভাগের যেসব জেলাগুলো রয়েছে সবকটি জেলাতে। আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে দেখা যাচ্ছে। এরপর আমরা দুপুর 12টার দিকে চলে আসলাম 10ই সেপ্টেম্বর বুধবার দুপুর 12টার দিকে আসার পর দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, একই সঙ্গে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, তারপর হচ্ছে গোয়ালপাড়া, গুয়াহাটি, আসাম, মেঘালয়, শিলচর এইসব জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, তবে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের আকাশ মূলত পরিষ্কার থাকতে পারে। একই সঙ্গে তীব্র ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 11 তারিখ বৃহস্পতিবার সকালের দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এখানে কিছুটা আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ভারতের বিহার রাজ্য, তারপর হচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেক জেলাতে প্রতিদিন দেখা যাচ্ছে 9 সেপ্টেম্বর থেকে 10ই সেপ্টেম্বর, 11 সেপ্টেম্বর এরকম দেখা যাচ্ছে প্রতিদিন রাত থেকেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তারপর বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর দুপুরের দিকে আবহাওয়ার বিশাল পরিবর্তন আসতে চলেছে। সেই পরিবর্তনের হাত ধরে কিন্তু এই যে চলমান যে তীব্র ভ্যাপসা গরম শুরু হয়েছে সেই ভ্যাপসা গরম অনেকটাই কমে আসতে শুরু করবে ইনশাল্লাহ। 11 সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরের পর থেকে দেশের 8 বিভাগের 64 জেলাতে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 12 সেপ্টেম্বর দুপুর 2টার দিকে দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা, তারপর হচ্ছে সাতক্ষীরা, তারপর হচ্ছে যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, রাজধানী ঢাকা, কাপাসিয়া, কুমিল্লা, তারপর হচ্ছে নোয়াখালী, এরপর হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, শিলচর, তারপর চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন সবকটি জেলাতে আগামী 11 সেপ্টেম্বর দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন আসবে। সেই পরিবর্তনের হাত ধরে কিন্তু মেঘ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে এবং সেই প্রবণতার কারণে কিন্তু দেশের যে চলমান যে তীব্র ভ্যাপসা গরম শুরু হয়েছে সেটা কিন্তু অনেকটা কমে আসতে শুরু করবে ইনশাল্লাহ। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আগামী দিনগুলোতে এরকম মেঘ বৃষ্টিপাতের প্রবণতা থাকবে, তবে আগামী 15 বা 16 তারিখে একটি নিম্নচাপের ভারী বৃষ্টিপাত আসতে চলেছে, যার ফলে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের একাধিক জেলায় লাগাতার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে তিস্তা তীরবর্তী অঞ্চলের যে নদ নদীর পানি রয়েছে সেখানে কিছুটা পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে 16 সেপ্টেম্বর মঙ্গলবারের পর থেকে। আমরা দেখতে পাচ্ছি 16 এবং 17 তারিখ দেখতে পাচ্ছি দেশের 8 বিভাগের 64 জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা অবশ্যই অপেক্ষা করতে থাকুন, আপনাদের জন্য একটি সুখবর আসতে চলেছে আগামী দিনগুলোতে। এবং বর্তমানে যে তীব্র ভ্যাপসা গরম শুরু হয়েছে সেটা আগামী 10 তারিখ বা 11 তারিখ পর্যন্ত চলমান থাকার সম্ভাবনা রয়েছে। তো এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত থাকতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, শেরপুর, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, লাখি, মৌলভীবাজার, সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ সবকটি জেলাতে প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে। তবে পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। এর ফলে চলমান যে তীব্র ভ্যাপসা গরম শুরু হয়েছে সেটা অনেকটাই কমে আসতে শুরু করবে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।